এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নতুন শিকদারপুরে। গতকালকে যে আপনারা নিউজটি দেখেছিলেন যে 20 নম্বর ওয়ার্ডের মেয়ে অর্থাৎ বউ আর এই নতুন শিকদারপুরের মেয়ে নীলুফা ইয়াসমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এমনটাই কিন্তু দাবি করেছিলেন, কিন্তু পরিবার সূত্রে জানা গেল, অর্থাৎ নীলুফা ইয়াসমিনের পরিবার সূত্রে জানা গেল তাকে আত্মহত্যা করা হয়েছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে। এবং এখন পর্যন্ত সে শ্বশুরবাড়ির শাশুড়ি কিংবা শ্বশুরি এখন পর্যন্ত এসে উপস্থিত হয়নি এই মেয়ের পরিবারের কাছে, এমনটা দাবি করছেন। এবং তার বাবা এবং মা, মৃত মেয়ের মা এবং বাবা দাবি করছেন যে জামাইয়ের পক্ষ থেকে অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজনের প্রতি যাতে প্রশাসন নজর দেয় এবং তাদেরকে শাস্তি, এমনটাই দাবি করলেন। আজ কিছুক্ষণ আগেই পোস্টমর্টম করে তার নিজ ভবনে অর্থাৎ বাবার বাড়িতে এসে মৃত লাশ এসে উপস্থিত হয়েছে। হাজার হাজার মানুষ এখানে কান্নার রোল শুরু করেছে, কারণ মেয়েটা ভালো ছিল এমনটাই দাবি করছেন স্থানীয় মানুষেরা। তাই শ্বশুরবাড়ির পক্ষ থেকে যাতে তাদেরকে শাস্তি দেওয়া হয় এমনটাই কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন প্রশাসনের দিকে, এবং প্রশাসন সেটা করার নজরদারি রয়েছে। এবং পোস্টমর্টমের পর কি রিপোর্ট আসছে আরো আমরা বিস্তারিত জানাবো, সঙ্গে না কেউ আসেনি, না কেউ আসেনি, বাড়িতে সবাই আছে। না তো কেন মেরে ফেলেছে ওরা? পুলিশ করেছে কি মার্ডার পর চিকিৎসা করার পর তোমার শাস্তি হবে। হ্যাঁ রিপোর্ট পাইনি। নীলুফা ইয়াসমিন, গাজীনগরে। না বিয়ে অব্দি ওরা আসেনি, জামাইয়ের পক্ষ কেউ আসেনি। জামাই এসছিল আপনার ওই সকালে 10টা সাড়ে 10টার দিকে, ওর আসার কথা সকাল 6টায়, 10টার সময় এসছে। কাউন্সিলরকে নিয়ে সঙ্গে নিয়ে এসছে। আরো আমাদের বলছে মীমাংসা করব, আমরা মীমাংসা করব না, আমরা শাস্তি চাই। ওরা ওরা ওই মেরে ফেলেছে, ওরা মার্ডার করেছে, মেরে ফেলেছে। ওর 3 জনে মার্ডার করেছে। হ্যাঁ